আজকে আবার আমি অন্তরীপা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের টপিক হচ্ছে শরৎ পূর্ণিমার পায়েস। তো শরৎ পূর্ণিমার পায়েস যে কনসেপ্ট সেটা আমি বলছি। আমি জানি তোমরা অনেকেই জানো। তো সেই শরৎ পূর্ণিমা হলো গিয়ে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর রাত। তো সেই দিন শরৎ পূর্ণিমা, সেদিনকেই ধরা হয় শরৎ পূর্ণিমা। তো সেই চাঁদকে না পায়েস অর্পণ করতে হয়। পায়েস অর্পণ করে পুরো রাত্রিটা সেই পায়েস বাইরে ছাদে বা ব্যালকনিতে থাকবে। তো আমাদের যেহেতু এখানে ছাদ নেই, তো আমি ব্যালকনিতেই অর্পণ করলাম পায়েস। তো সেই পায়েস এক্ষুনি আমি বানাচ্ছি। দুধ, এলাচ, কাজু বাদাম, আর এখানে তো খুব একটা গোবিন্দভোগের চাল পাওয়া যায় না, তো সেই জন্য আমি ইউজ করছি জ্যাসমিন ফ্রেগ্রেন্স রাইস। আর সাথে আমার শাশুড়ি মা শ্বশুরবাড়ি থেকে আমরা যখন আসছিলাম ইউএস, তখন নিজের হাতে ঘি বানিয়ে দিয়েছিল। তো সেই ঘি দিয়ে আমি পায়েস বানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার বর চাঁদকে পুজো করে সেই পায়েসটা অর্পণ করছে। আর হ্যাঁ, সেটা সারা রাত ব্যালকনিতেই থাকবে। যখন সকাল হবে সেটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। মানা হয় কি সেই প্রসাদে অনেক এনার্জি থাকে, কেননা চাঁদ তো পুরো এনার্জিটা সেই পায়েসটায় দিচ্ছে। তো সেই এনার্জিটা ইনডাইরেক্টলি আমাদের শরীরে যাচ্ছে। তো যেহেতু সেটা খোলা ব্যালকনি বা ছাদে রাখতে হয়, তো আমরা রাখিনি, আমরা উপরে একটা কভার করে দিয়েছিলাম। আর সকালবেলা আমরা সেই প্রসাদটা খাবো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি তোমাদের ভালো লাগে, আমি চেষ্টা করব প্রতিদিন ছোট ছোট ব্লগ তোমাদেরকে দেখানোর। থ্যাংক ইউ।